গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে অনেক দিন পরেই ব্লগটা স্টার্ট করছি। আমি স্টার্ট করলাম কারণ মা আছে ব্যারাকপুরে। তো ব্যারাকপুর থেকে আজকে হয়তো ফিরবে। মা কালকেই গিয়েছিল ব্যারাকপুরে, দাদুর একটু শরীরটা খারাপ ছিল, সেখান থেকে মা আজকে ফিরবে বাড়িতে। আর আমি আছি আজকের আমার খুব ভালো এবং প্রিয় বন্ধু, কলেজের বন্ধু অ্যাকচুয়ালি। ওর বাড়িতে আজকে চলেই এসেছি, আজ সকালবেলাই এলাম অ্যাকচুয়ালি। তো ওর কাছে আজকে এখানে একটু এনজয় করব, চিলফিল করব, সেটারই একটা প্ল্যান আছে। তো সেটা তোমাদের অবশ্যই দেখাবো। অমরানের সঙ্গে দেখাও করাবো। খুবই ভালো ছেলে, সে দেখা করলে ওর সঙ্গে কথা বলে তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা, কারণ কি এখন এই ওয়েদার চেঞ্জ হচ্ছে বারবার করে, এই ঠান্ডা এই গরম, তো এর মধ্যে করে এত বেশি স্ট্রেস যাচ্ছে কদিন ধরে। তো একটা কষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো তার থেকে বড় কথা, একটা ভাইরালও লেগেছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে শরীরটা একটু উইক, বাট আজকের প্ল্যান আছে বিশাল এনজয় করার। তো সেটাই তোমাদের দেখাবো আজকে। তোমাদেরও খুব ভালো লাগবে। ভ্লগটা এন্ড অবধি কন্টিনিউ করো। তো আজকের তোমাদের যেমনটা বললাম, অমরানের সঙ্গে দেখা করাবো। তো এই দেখো অমরান চলে এসছে, এখানে গিটার বাজাচ্ছে। হ্যালো ইউ গাইস, হোয়াটস এই আপ? হচ্ছে অমলান, ঠিক আছে। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম ওর বাড়িতে আসবো আসবো করে, আসা আর হচ্ছিল না। তো আজকে চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে বিশাল আড্ডা হবে, ওর সঙ্গে তো আড্ডা হবেই। আর আজকের হবে আমাদের জ্যামিং সেশন, ঠিক আছে। তো আমরা গিটার ফিটার বাজাবো, তো সেটা তোমরা দেখবে, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। জাস্ট এনজয় দ্য ব্লগ। বলো এবার বলো, তোমার মনে আমার জন্যে ভালোবাসা নেই। আমি জানি অভিমানী কত যে তুমি। তোমার মনে আমার জন্যে ভালোবাসা নেই। আমি জানি ফিরবে তুমি, আর নয়তো কাল। তুমি কি ফিরে আসবে না? আমার বুকে ফিরবে না? তুমি কি ফিরে আসবে না? আমার বুকে ফিরবে না? ফিরে তুমি তাকাবে না? আমায় ভালোবাসবে না? চোখের মন ডাকবে না? আমার কাছে ফিরবে না? প্রেমেরই আটচালা সাজিয়েছি, তোমারই নামেতে আজ আমি। আজ কখনো আমি যে আছি, তোমারই নাম ভেবে হাসি আমি। তুমি কি ফিরে আসবে না? আমার বুকে ফিরবে না? আমি তুমি আঁকবো না? আমার বুকে ফিরবে না? ফিরে তুমি তাকাবে না? আমার বুকে ফিরবে না? আভি যাও, 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 কবো কবো সে
बातों बातों में जता दे इतना बता दूं तुझको, चाहते अपनी मुझको यूं तो नहीं दिया, फिर भी ये सोचा दिल ने अब जो लगाऊं मैं पूछूं तुझे एक बार, ओ मेरी सुलझा दे बातों बातों में जता दे नहीं मुश्किल वफा, जरा देखो यहाँ, तेरी आँखों में बसता है मेरा जहाँ, जरा सुन तो जरा जो मैं कह ना सका, मेरी दुनिया तुम ही हो, दुनिया सिवा सुनो, कहानी सुनो, मुझे इकरार हुआ था, कहानी सुनो, जुबानी सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। थोड़ा सा मैं खफा हो गया अपने आप से, थोड़ा सा बेवजह ही गया তো আমরা আজকে বেরিয়ে পড়েছি এখন, একটু মিও অ্যামোরে গেলাম, খাওয়া দাওয়া করলাম। লিটারালি আজকের দিনটা জাস্ট অসাধারণ কাটলো, তোমরা তো দেখলেই, গান বাজনা সব কিছুই হলো, আড্ডা ফাড্ডা সব কিছুই হলো। আর সত্যি কথা বলতে এত মানে আনন্দ সত্যিই কদিনে হয়নি আমার আজকে, ওরও হয়নি, এক্স্যাক্টলি ওরও হয়নি। ভাইয়ের সাথে দেখা হলো, সত্যি কতদিন মানে পরে অ্যাকচুয়ালি দেখা সাক্ষাৎ হলো, এত ভালো লাগছে মানে লিটারালি বলে বোঝানোর মতন নয়। তো চেষ্টা করবো আরও একবার আসার, এর মধ্যে যদি পারি। কাজ ফাজের চাপে প্রচণ্ড হারিয়ে যাচ্ছি, তো সেই জন্যে। আর তার থেকেও বড়ো কথা মানে কদিন ধরে মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে মায়ের আবার কথাবার্তা হবে। তার আগে এখন একটুখানি আমি আবার যাচ্ছি বন্ধুর বাড়িতেই যাচ্ছি, অম্লানদের বাড়িতে। তো অম্লানদের বাড়ি গিয়ে আমি আবার রেডি ফেডি হবো, হয়ে আবার বাড়ির জন্য বেরোতে হবে। খাওয়া দাওয়া তো খুবই ভালো হলো, বিরিয়ানি ফিরিয়ানি খেলাম আমরা আজকে, জাস্ট অসাধারণ একটা দিন কাটলো।
এতই ভাতটাই ভালো লাগছে, লিটারেলি বলে বোঝানোর মতন নয়। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আবার। তো আমি এইমাত্র স্নান টান করে ফ্রেশ হয়ে ঘরে ঢুকলাম। রীতিমতো প্রচণ্ড গরম ছিল। অম্লানদের বাড়ি থেকে ফেরার পরে মনে হচ্ছিল যেন শরীরটা এত টায়ার্ড লাগছিল যে কিছু বলার মতো নয়। তো এসেই দেখলাম যে মাও ঢুকেই গিয়েছে, আর মা জাস্ট একটু রেস্ট ফেস্ট নিচ্ছে আর কি। তারপরে যে আছে রান্নাবান্না কিছু করে ঠরে নিয়ে পরে ডিনার করবো আমরা। তার আগে এখন একটু আমাকে এক্ষুনি না শুলে মনে হয় আমি পেরে উঠবো না, জেগে থাকতে আর পারছি না রীতিমতন, এত মানে শরীর দিচ্ছে না আর সারাদিন যা গেছে তারপরে। তো আই গেস আজ আর টানতে পারবো না, রীতিমতন ব্লগটা এখানেই তো এন্ড করতে হবে। সো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে যে কেমন লাগলো ব্লগটা। আর আমার এটাও খুব খারাপ লাগছে যে মাকে আজকে সারাদিনে একটুও দেখাতে পারলাম না, ইনফ্যাক্ট মাও তোমাদের সঙ্গে একটুও কথাও বলতে পারলো না। তো সেটা একটা খুবই খারাপ বিষয়। বাট আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে অনেক দিন পরে মানে আমি মানে এই দিদার ব্যাপারটা হওয়ার পরে এতদিন পরে যে অম্লানদের বাড়িতে গেলাম, এতটা এনজয় করলাম, এই জিনিসটা সত্যি আজ খুব ভালো লাগছে। আসার পরে আমি একটু ঘুমোলাম 1 ঘন্টা প্রায়, আর সময় এখন বাজে প্রায় 9:30 কাছাকাছি। সো এখন হয়তো ডিনারটা করে নেব, কারণ কি মা বললো যে মানে ডিনারটা করে নিতে, কারণ পরে মাও একটু রেস্ট ফেস্ট নেবে, তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। তো 1 ঘন্টা শোয়ার পর এখন আর মনে হচ্ছে যেন যে আর কিছু করতেও ইচ্ছা করছে না, খালি খালি ঘুম ঘুম পাচ্ছে। তাছাড়া আমার যেরকম বললাম শরীরটা খারাপ, জ্বর জ্বর এটা এসেছিলো। তারপরে একটু প্যারাসিটামল খেয়েছিলাম বলে এখন অতটা জ্বর নেই, বাট স্টিল মানে উইকনেস তো থাকেই। সব কিছু মিলিয়ে শরীর আর টানছে না। ডিনারটা করেই ভাবছি ঘুমিয়ে পড়বো। মাকে আজকে সত্যি কথা বলতে সারাদিনে আর ক্যামেরার সামনে আনতেই পারলাম না, সেটা একটা খুব খারাপ লাগছে। বাট স্টিল নেক্সট ব্লগে মাকে তোমাদের সামনে আনবো, মাও কথাবার্তা বলবে আই গেস। আর এখন যা পরিস্থিতি আমাকে হয়তো এক্ষুনি ডিনার করতে যেতে হবে। মাও চেঁচামেচি করছে, ডাকছে, অনেকক্ষণই হয়ে গেল। আর 1 ঘন্টা আমি ঘুমিয়ে পড়েছিলাম, টেরও পাইনি কখন 1 ঘন্টা ফুস করে কেটে গেছে। তো এখন যাব, আমি চট করে খাবো, ডিনারটা করব, করে আমাকে জাস্ট এসেই মানে শুয়ে পড়তে হবে, উপায় নেই। জাস্ট খেয়েই ঘুম, আর ভাত ঘুমটা পেলে মানে আর সেই ঘুমটা আর হারাতে ইচ্ছা করে না। তো ভাতটা খাবো আর এসে জাস্ট ঘুমিয়ে পড়বো।